ওই আমার ডান পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের নিচে গিয়া তোর আশ্রয় নে। আমি আল্লাহ জান্নাতের ময়দানে নিয়ে এর পরে তোদের সাথে মোলাকাতের ব্যবস্থা করব। এরে নেক আমলওয়ালারা আয়, এরে সূর্য আমার নেক আমলওয়ালা বান্দার উপরে যেন কষ্ট না হয়। আল্লাহ তাআলা বলবে আরশের নিচে আশ্রয় নাও, এরপরে আমি আল্লাহ তোমাদের জান্নাতে ঢুকায় দিব। আর আমি বিচারটা শেষ করে জান্নাতের মধ্যে আমি আল্লাহ হাজির হয়ে যাব। যে আল্লাহকে পাওয়ার জন্য ঘুমাইতে পারো নাই, খাইতে পারো নাই, আমি আল্লাহ জয় জান্নাতের মধ্যে তোদের ঢুকাইয়া ৭০,০০০ নূরের পর্দাগুলো উঠাইয়া আমি আল্লাহ তোদের সাথে মোলাকাত করব। আয় ওরে গোলাম আয়, আমি আল্লাহ তোদের সাথে মোলাকাত দিব, অপেক্ষা কর। এরে আশিকের পাগলের দল, আফসোস করিও না, বেঈমানের গালিতে নামাজ বন্ধ করিও না। ওই দিন বেঈমানের কান্না শেষ হবে না। বেঈমানের দেখবি জাহান্নামের আগুনে গ্রেফতার, আর নেক আমলওয়ালা জান্নাতের ময়দানে বসে আরামে বিচারণ করবা। আল্লাহ বেঈমানদের ডাকবে, তোরা জাহান্নামের পথে যা। আল্লাহ কুদরতি হাতে ধাক্কা দিয়া সরায়া দিবেন। এরপরে আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত अबवाबुहा वक़ाल। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مقبول تو ہے، شاذ ہے، قابل تو بہت ہے. مقبول تو ہے، شاذ ہے، قابل تو بہت ہے. نا کے مانند تو نہیں، دل تو بہت ہے. نا کے مانند تو نہیں، دل تو بہت ہے. ایک چشم زدن غافل ازا شاہ نباشی، ایک چشم زدن غافل ازا شاہ نباشی. شاید کہ نگاہ کند آگاہ نباشی، شاید کہ نگاہ کند آگاہ نباشی. الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو. ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو.
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। অধ্যকার দুদিন ব্যাপী মাহফিলের আর সমাপনী দিন উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। বরকতের মাস রজব শেষ হয়ে শাবান শুরু হয়ে গেল। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কেউ জ্যৈষ্ঠ মাসের দিন রাত গণনা করে আম কাঁঠাল খাবে, আরামে ঘুমাবে, শরীর তাজা হবে। আর কেউ দুনিয়ার ধান্দায় পড়ে নেশাগ্রস্ত হয়ে, মাতাল হয়ে, সন্তান ভুলে, পরিবার থেকে অনেক দূরে সরে চরিত্র বিধ্বংসী কাজে মাতোয়ারা হয়ে ঘুরে। কেউ খুঁজতেছে লাইলাতুল বারাআত কবে আসবে, আল্লাহর রহমতের ফেরেশতারা জমিনে চলে আসবেন, তাকদীরের ফয়সালা হবে, আল্লাহ ওই দিনটা আমাকে দান করুন, এই মনে মনে খুঁজে আর পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা। হে আল্লাহ, আপনি আমাকে রজব ও শাবানে বরকত দান করেন, হায়াতের সীমানাটা বাড়ায়া রমাজান পর্যন্ত পৌঁছায় দেন। আর কেউ গণনা করে এপ্রিল ফুল কবে, মঙ্গল শুভযাত্রা কবে। এটাই বাস্তবতা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা দুইটা, জান্নাতের আর মানুষও দুই দল, জান্নাতি আর চরমনাই বুঝি না, উজানি বুঝি না, তাবলিগ দেওবন্দি বুঝি না। দল দুইটা, ইমানদার আর বেঈমান। দল কয়টা? আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, দল বুঝি না। ইমানদার কিনা বলো, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই। যারা বলবে আমরা ইমানওয়ালা না, অপেক্ষায় থাকো, যুদ্ধ, জিহাদ, পিডাপিডি, হরতাল, অবরোধ, যাহা কিছু হবে বেঈমানের সাথে হবে।
কোনো মুমিনের সাথে নয়। মাঝখানে একটা দল থেকে যায়, এরা না ইমানদার না বেঈমান, এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। এরা মানুষকে আমলের দিকে ডাকে না, বরং আমল নষ্ট করার অপকৌশল করে। একটা লোক পর্দা করতো না, হালাল খাইতো না, এখন তাবলিগের সোয়াবে হালাল খায়, পর্দা করে, চরমনায় গিয়ে জিকির আজকার করে, পর্দা করে, আল্লাহ ডাকে। এতদিন এর পেছনে কোনো সমালোচনা ছিল না। যখনই সে দাড়ি ধরছে, টুপি ধরছে, পাগড়ি ধরছে, এখন এর পেছনে লাগছে তুই মুশরিক হয়ে যাইতেছ, তুই কে পীরের কাছে গেলি, কেন তাবলিগে গেলি, এরা সব মুশরিক। এতদিন যে তাবলিগে না যায়া, চরমনায় না যায়া, উজানে না যায়া, টুপি ছিল না, দাড়ি ছিল না, পর্দা ছিল না, পিস্তল নিয়ে ঘুরতো, মদ পান করতো, নেশাগ্রস্ত করতো, তখন কিন্তু এই মুনাফিকরা একবারও ফতুয়া দেয় নাই, এর পেছনে সমালোচনা করে নাই। কথা বুঝেন নাই? ওর মুসিবত। হায় হায়, মোবাইল বন্ধ করো না কেন? জানো না এটা প্রতিদিন বলতে হবে কেন? সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা পড়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে কি বললাম? একটা হাদিসের অংশ পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর কাছে হিসাব দেওয়ার অবস্থাটাকে ভয় করে গুনাহ যারা ছাড়বে, তাদের ঠিকানা শান্তির জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ডিস্টার্ব করে কেন বারবার? ছিল ভালোই তো ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা হে উম্মত, সাবধান, কুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্বশীল, সবাই, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। কে কিভাবে সাহাবায়ে কেরাম দাঁড়াচ্ছেন প্রশ্ন করতেছেন, বলে তোমার অধীনস্থ ছেলে আছে, তুমি ছেলের দায়িত্বশীল, মেয়ে আছে, মেয়ের দায়িত্বশীল, পরিবার স্ত্রী আছে, তাদের দায়িত্বশীল। পর্যায়ক্রমে এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী কিচ্ছু নাই, আমি একা। নবীজি বললেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা। সাহাবী, তুমি তোমার বডির দায়িত্বশীল, তোমার নফসের দায়িত্বশীল। হ্যাঁ, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তোমার বডিরও দায়িত্বশীল, নফসকে কন্ট্রোল করারও তুমি কন্ট্রোল পাওয়ার নিয়ে বসে আছো। আমি হাত যেই কাজের জন্য বানাইছি, হাত যদি ওই ডিউটি না করে, জবাব দিতে হবে তোমার। জিহ্বা যেই ডিউটির জন্য আমি নির্ধারণ করেছি, ওই জিহ্বা যদি ওই নির্ধারিত ডিউটি পালন না করে, জবাব দিতে হবে তোমার। আমি আল্লাহ তাআলা কান যে জন্য বানিয়েছি, কান যদি ওই নির্ধারিত ডিউটি না করে, জবাব দিতে হবে তোমার। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াত মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বসিদাম চশমগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাত বলবে কিয়ামতের দিন, আজকে জিহ্বা কথা বলে, দিন জিহ্বা বন্ধ, বাকশক্তি বন্ধ, হাত কথা বলবে। আল্লাহ যেই ডিউটির জন্য হাত বানানো হলো, এই ডিউটি হাত দ্বারা করে নাই। দুনিয়াতে আদালতে সাক্ষী যেমন নিয়ে বিচার করে বিচারপতি মহোদয়, হাসরের দিনও আল্লাহ সাক্ষী নিয়ে বিচার করবেন।
চার সাক্ষী নিবেন এক একটা মামলার রায়ের জন্য। দুই কাদের ফিরিস্তা, আমলনামা, জমিন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী হবে আপনার পক্ষে অথবা হাত সাক্ষী হবে আপনার পক্ষে অথবা আমলনামা সাক্ষী হবে আপনার পক্ষে অথবা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন আছে। আমলনামা কেমন আমলনামা? হ্যাঁ বল এত নেক রাখবে কই? এত সওয়াব রাখবে কই? বলে আমেরিকার থেকে কোটি 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 ডলার বস্তায় বসছে, 5 বস্তা হয়ে গেল। এগুলো বিমানে বাংলাদেশে নিতে গেলে এক তো চোর ডাকাতের ভয়, আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ, এরপরে বিমানের অর্ধেক সিট নিতে হবে। অন্য কোন সিস্টেম আছে? বলে আছে। পাতলা একটা কাগজ পকেটে নিয়ে যাও, যেটা 1 তোলাও ওজন নেই, নিয়ে ঢাকার বাংলাদেশ ব্যাংকে দাও, 5 বস্তা টাকা তোমারে আবার ব্যাংকওয়ালারা বস্তায় ঢুকাই দিবে। পাতলা কাগজের মধ্যে যদি, চমৎকার কথা। দুনিয়াতু মাজরাতুল আখিরাত, দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা আখিরাতের নমুনা, ফসল কামাইয়ের জায়গা। হাসরের দিন কি হবে তার অধিকাংশ নমুনা আল্লাহ দুনিয়াতে দেখাচ্ছেন। একটা পাতলা কাগজে আমেরিকার থেকে যদি মানি অর্ডার করে, ট্রান্সফার করে কোটি কোটি ডলার, পাতলা কাগজে কলমের খোঁচা দিয়ে যদি এসে বাংলাদেশ থেকে নিতে পারে, ওই শক্তি ওই বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছেন। কে দিয়েছেন? সেই আল্লাহর কি নিজের ক্ষেত্রে কোনো কাজ করতে আপনার থেকে বুদ্ধি ধার করতে হবে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাদের দুই ফেরেশতা সাক্ষী হয়ে যাবে তোমার পক্ষ অথবা আমলনামা সাক্ষী হয়ে যাবে। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। বিন্দু থেকে বিন্দু, সগীরাতান ওয়ালা কাবীরান, ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা ন্যায় অন্যায়, সওয়াব গুনাহ ফেরেশতারা আমলনামায় লিখতে ভুল করবে, স্পষ্ট দেখা যাবে সেদিন। হ্যাঁ, সিসি ক্যামেরা লাগানো আছে, টেরো ভাই না কি করছি না করছি, ফট করে যখন ভিডিও ছেড়ে দিল, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে আমি ভিতরে বয়ে রইছি। আমি কি ভেতরে ঢুকে আছি, কথা বলতেছি আমি নিজেই। দুনিয়ার মানুষ পারলে আল্লাহ কেন পারবেন না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব রেকর্ড হচ্ছে, পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, দুইটা সতর্কবাণী দিলাম, পালন কর, ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। 1 নাম্বার সতর্কবাণী, আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ভয় ঢুকা। 2 নাম্বারে ভয় ঢুকায় গুনাহ ছাড়ো, তাহলে ঠিকানা হবে জাহান্নাম না জান্নাত? জান্নাত। ঘোষণাটা কার? 1 নাম্বার সতর্কবাণী, আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয় কর। 1 সপ্তাহ পরে মামলার হাজিরা। মোটামুটি ধারণা হইছে ফাঁসি হতে পারে, রিমান্ডে নিতে পারে।
যার রিমান্ড হবে সম্ভাবনা তার খানা বন্ধ। কি যেন ভাবতে থাকে, তাকায় তাকায়, স্ত্রী বলে কি ব্যাপার, কিছু না। তার কারণে ছেলে মেয়ে পরিবার সবাই হতাশ। দুনিয়ার আদালত গ্রেফতারি পরোয়ানা অরেঞ্জ জারি হয়ে গেল, রিমান্ডে নিবে এই ভয় আছে। এতেই যদি অবস্থা এমন হতে পারে, আল্লাহ তো সব বলে দিয়েছেন কার রিমান্ড কিভাবে হবে, কতদিন হবে, কোন অন্যায়ের কারণে কতদিন রিমান্ড হবে, রিমান্ডের ভিতরগত অবস্থাটা কি হবে, সব আগাম জানায় দিয়েছেন। ভয় নাই, ভয় নাই, বয়ান শুই নাই, রাস্তায় গিয়া বিড়ি টানে। কি ঘুরেন এই ডাইনে বামে ঘুরে আসেন, দেখেন এই মাইকের আওয়াজ চলতেছে, বহু কপাল পরার রাস্তায় আসতেছে আর বিড়ি টানতেছে। খুঁজা দেখেন রাস্তায় অভাব নেই। কেউ টেলিভিশনের নাচ গান দেখতেছে, কেউ ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত আছে, কেউ ফেসবুক নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, ওই যে বললাম শুরুতেই, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কেউ পহেলা এপ্রিল খুঁজে, কেউ পহেলা বৈশাখ খুঁজে, আর কেউ লাইলাতুল বারাত খুঁজে। হ্যাঁ, আমি তো রিমান্ডের আসামি, রিমান্ড মাফ করান যায় কিনা? হায় হায় হায়, রিমান্ড মাফ করানোর সুযোগ আছে না নাই? আল্লাহ কয় শবে বরাত, রিমান্ড মঞ্জুর হয়ে আছে তোমার গত শবে বরাত থেকে। আমি আল্লাহ বেকসুর ঘোষণা দিলাম, মঞ্জুর করে দিব, ক্ষমা করে দিব, আসো ওই রাতে কাঁদো। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এত মোবারক মাহফিল, বয়ান হয়ে গেল, দোয়া হয়ে গেল, বহু আল্লাহর বান্দা কান্না করে বাড়ি যাচ্ছে, মোবাইল কে যেন নিয়ে গেল, মোবাইল চুরি হয়ে যাইতেছে। অথচ চোরেও বয়ান শুনছে, একবারও অন্তরে ভয় আসলো না যে মোবাইলটা নিয়ে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আমার নেই। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارد خوف حق در دل مدام جنت المأوى دہد اورا مقام جذبہ حق چیز مخاز انسو جا فضل او عامست در جملہ جہا। আল্লাহর দরবারে দাঁড়ানোর হিসাব দিতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। ভয় করো, অন্তরে ভয় ঢুকাও। 2 নম্বরে তোমার নফসকে কন্ট্রোল করো। তোমার নফস শুধু গুনার দিকে যাইতে চায়, গুনার কথা শুনতে বড় মজা পায়। এই নফসটা 3 ভাগে ভাগ করা হয়েছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফস মুতমাইন্না। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা বলেন এই নফসর 3টা হালাত হয়ে যায় যখন মানুষের মনটা, নফসটা গুনাহ 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 করতে মজা লাগে। বুঝতে হবে তোমার পুরা নফসটাকে শয়তানে কন্ট্রোল করে আছে। এখান থেকে যদি তুমি বাঁচতে চাও, ওই আল্লাহর দরবারে দাঁড়ানোর হিসাবের ভয় ঢুকা, ভয় ঢুকায় শয়তানের সাথে মুজাহাদা করো। শয়তান, তুই আল্লাহর থেকে চ্যালেঞ্জ করে আসছো, একটা বনি আদমকে জান্নাতে ঢুকতে দিবি না। কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছো, আল্লাহ দিয়েছেন। মানুষের গোপন থেকে সুরাত ধরে ধরে গোপনীয় ভাবে, গায়বী ভাবে তুই ভেতরে ঢুকিয়া অসওয়াসা দিবি, তাও পেয়েছ। ওই শয়তান, তুই জানো আমার আল্লাহ যে শেষ সময় তোরে একটা সুসংবাদ দিছিল, জমিনের মধ্যে এমন কিছু আমার বান্দা আবেদ থাকবে যাদেরকে ধোঁকা দিবি দূরের কথা, কাছেও শয়তান তুই যেতে পারবি না।
ওই বান্দাগুলো তো তোর চিন্তা করবে না, তুই একে ধোঁকা দেওয়ার সুযোগও পাবি না, কাছেও যেতে পারবি না। কারণ এদের হাঁটতে চলতে উঠতে বসতে তারা শুধুই চিন্তা করবে বাড়ি না গাড়ি না টাকা না পয়সা না, আমার আল্লাহ। আমার আল্লাহর মোহাব্বত তাদের মধ্যে এত গালেব হয়ে যাবে, এত গালেব হয়ে যাবে, এত প্রবল হয়ে যাবে। দুনিয়ার সবাই পাগল, কেউ টাকার পাগল, টাকা টাকা টাকা, ঘুমের মধ্যেও টাকা। যারা বাড়ির পাগল তারা হাঁটতে চলতে উঠতে বসতে বাড়ি বাড়ি বাড়ি, একতলা দুতলা পাঁচতলা দুইটা তিনটা চারটা বাড়ি, ঘুমের মধ্যেও বাড়ি বাড়ি আওয়াজ। যারা গাড়ির পাগল, হাঁটতে চলতে উঠতে বসতে গাড়ি আর গাড়ি, গাড়ি গাড়ি, ঘুমের মধ্যেও গাড়ি। কথা ঠিক নেই? যারা মেয়ের পাগল, সুন্দরী নারীর পাগল, তারা অল টাইম খুঁজে সুন্দরী নারী কোথায় পাওয়া যায়। ক্লাবে চলো, অমুক হোটেলে চলো, চলো অমুক পার্কে চলো, অমুক দিবস। ধন্যবাদ প্রশাসন, গত 2 বছর পর্যন্ত যথেষ্ট পরিমাণ সতর্ক থাকার কারণে ফার্স্ট নাইট আমার সোনার ছেলে মেয়েরা সুযোগ তেমন পায় না অবাধে চলা। মোটামুটি বাংলাদেশ থেকে ঢাকার অবস্থানটা কন্ট্রোলে ছিল। আল্লাহ বিবেক দিছে, একটু চিন্তা করেন। সরকার আওয়াজ দিচ্ছে মাদক না বলুন, মাদক বন্ধ করুন, সন্ত্রাস বন্ধ করুন। গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিচ্ছে সন্ত্রাস কমে যাচ্ছে, পারছে না তো। সমস্ত প্রশাসনিক দায়িত্বশীল আওয়াজ, মাদককে না বলুন, মাদক বন্ধ করুন, ধরায় দেন, আমাদের ধরায় দেন। অথচ গভীরভাবে চিন্তা করে দেখবেন এই বাংলাদেশে যত দিবস আছে, দিবস, এই দিবসগুলোতেই অবাধে ছেলে মেয়েরা এই নেশা মাতলামি করে, নেশাগ্রস্ত হয় রাস্তায় রাস্তায় ঘুরে। আর মা বাবার খবর নাই। বুড়া যদি হয়ে থাকে, বাবায় থাকে ঘরে মসজিদে তসবি টানে, মসজিদের ভিতরে মা ঘরের মধ্যে বসে আছে। হাজি সাহেব কি ব্যাপার, আগে আগে নামাজে আসলেন, কারণটা কি? ছেলে কই মেয়ে কই? বলে ওরা ওদের কাজে আছে, আমি জানি না। এরে নবীর উম্মতের দল, এই দিবসগুলোতেই আমার সোনার ছেলেরা আজকে নেশার দিকে চলে যাচ্ছে। রাত রাত ঘুম নাই, ডেক্সের চালায়, ট্রাক ভাড়া করে যায়। মাইকের আওয়াজ বেশি হলে এলাকার পাশের ঘরের মানুষ অসুস্থ, সাউন্ডটা কমায় দাও। সামনে পরীক্ষা, লেখাপড়ার ক্ষতি হবে, সাউন্ড কমায় দাও। কিন্তু ডেক্সেট চলতেছে, ধুমতারাক্কা আওয়াজ। ডেক্সেটের আওয়াজে বিল্ডিং কাঁপে, মাটি কাঁপে। গায়ে হলুদের গানের আওয়াজ। এরপরে কি বাজি ফুটায় না? আওয়াজের কারণে ঘুমন্ত বাচ্চা হঠাৎ ভয় আটকে উঠে, লাফায় উঠে। এখানে কারো ফতোয়া চলে না, সাউন্ড কমায় বন্ধ করো বলার কায়দা নাই। আমি ইমাম সাহেব একটু চিন্তা করলাম, একটু যদি বলি হয়তো আল্লাহ খুশি হবে। ইমাম সাহেব গিয়া কয় সাউন্ডটা কমায় দাও। 5 তলা বিল্ডিং এর ছাদে গায়ে হলুদের নাচ গান চলে, মেয়ে ছেলেদের ল্যাংটা নাচ গান চলে, ওখানে মদের আড্ডা চলে, একটু সাউন্ডটা বন্ধ করে দাও। 2বার পরে 3বারের বার যখন বলে, তখন ইমামের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়। এই ইমামের আমগো মসজিদে রাখা যাবে না, তাড়াতাড়ি ইমাম পাল্টায়া দাও। এরে নবীর উম্মত, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? কি বলবো আপনাদের? আপনারাও তো এখানে মা বাবা, কত বিল্ডিং ওয়ালা আছো। আগুন লাগলো কেন? বিল্ডিং গুলশানে, চকবাজারে, এখানে সেখানে আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। সরকারকে কেউ দোষ দাও, কেউ অপশক্তি বলতেছো, কেউ ষড়যন্ত্র বলতেছো, কেউ গ্যাস সিলিন্ডার, যে যাই বলতেছো। একবারও তো কেন বললা না তোমার আমার অপরাধের কারণে, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে আছে? একবারও কেন নিজের দিকে, অন্যায়ের দিকে ঘুরাও না, খালি আঙ্গুলটা ঢুকায় বলো তুই তুই তুই। নিচে তাকায় দেখো না কেন? 3 আঙ্গুল বলে আমি আমি আমি। তুমি বলো তুই খারাপ, 3 আঙ্গুল আমাকে নিচের থেকে বলে আমি খারাপ। 1 আঙ্গুল বলল তুই খারাপ, 3 আঙ্গুল আমার দিয়ে তাকায় বলে আমি খারাপ।
আমি খারাপ না হইলে আর একজনকে বলতে পারি না তুই খারাপ। এই বিল্ডিং এর মধ্যে কোরআন তেলাওয়াত হবে। কত বিল্ডিং আছে কোরআন তেলাওয়াত, মাদ্রাসার বিল্ডিং। এত ঠাড়া ভরে, এত বজ্রপাত, এত তুফান, সব ধ্বংস হয়ে গেল। মাদ্রাসার ডেট ফেল বিল্ডিং এখনো নষ্ট নাই, ফাটল ধরছে, পড়ে না। অথচ মেয়াদ শেষ হওয়ার আগে বিল্ডিং নড়াচড়া করে। ভূমিকম্পে ফাটল ধরলো কেন? খোঁজ নিয়ে দেখলাম ওই বাড়িওয়ালা মালিক এত বড় মাস্তান, ভাড়াটিয়ারা গান শুনে বাধা তো দেয় না দূরের কথা, অনেক ভাড়াটিয়ারা চায় ফজরের নামাজটা গিয়ে মসজিদে আদায় করবে, আইসা কান্না করে হুজুর মনটা বড় খারাপ, বাড়িওয়ালা আমগো ফজরের নামাজে গেট খোলার মতো চাবি দিতে চায় না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं खमाशो नुकरा हो এরে আল্লাহর বান্দা যারা গাড়ির পাগলে যদি ঘুমাইয়াও কয় গাড়ি 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 গাড়ি, যে নারীর পাগল সে অল টাইম খুঁজে মনের খেয়াল আমার নারী আর নারী আর নারী। যারা আমার মাওলার পাগল, যারা জাহান্নামের ভয় নিয়ে চলে, রিমান্ডের মাইর খাবে না। কারণ দেখলাম আমারে কেউ যদি একটা বেত দিয়ে হাতের উপরে বাড়ি দেয় সহ্য করতে পারি না। আমার ওস্তাদ আমার বাবা আমাকে একটা বেত দিয়ে বাড়ি দিল, সহ্য করতে পারি না। দুনিয়ার গরম সহ্য করতে পারি না। এই শরীরটা যদি জাহান্নামের আগুনে যায় আমি কেমন করে সহ্য করব? গুনাহ নিয়ে যদি কবরে যাই, রিমান্ডের ঘোষণা দিয়ে দিলেন আমার নবীর মাধ্যমে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। গুনাহগারের জন্য কবরের দুই পার্শ্বের মাটির চাপ। হ্যাঁ, আমার একজনে বুকে বুক লাগায়া মুআনাকা মুলাকাত এরকম চাপ দিছে এমন জোরে, সেই ছাত্র জীবনে এখন আমার এই বুকে ব্যথা কমে নাই। কসম খোদা, কসম খোদা, বরদোয়া করি না লোকটার জন্য, মোহাব্বতে দিছিল তো, এই জন্য এখন বুকে কারুর লাগাইতে চাই না। দুনিয়ার মানুষের একটু হালকা মোহাব্বতের চাপ, এটা সইতে পারি না। আর ওই কবরে যাওয়ার পরে আল্লাহর কোরআন নবীর হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল। নবী বললেন দু হাতে বাবু উঁচু করে আঙ্গুল মোবারক গুলো ফাঁকা করে একটা আর একটার মধ্যে ঢুকায় দিলেন, আর বললেন এইভাবে এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে যেমন ঢুকে যায়। আল্লাহর নবী বলেন যারা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবি, অন্ধকার কবর, গুনাহগার যখন কবরে যাবে ওই কবরের মধ্যে থেকে দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপে পাজরের হাড়গুলো একটা আর একটার মধ্যে ভাবে ঢুকে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরটা ভরে যাবে। শুধু তাই না, জাহান্নামের দরজা খুলে যাবে। বান্দা যত দূর নজর করবে দেখবে জাহান্নামের আগুন। কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন গুনাহগারের জন্য। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগার যারা জাহান্নামে যাবে। ঘোষণা কার? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা দুইটা, কোনটায় ঢুকবি চিন্তা কর। প্যান্ডেল দুইটা, ঢুকবি কই চিন্তা কর।
ল্যাংটা বৈশাখী মেলারও প্যান্ডেলে গান চলে, এখানে ওয়াজের প্যান্ডেলও ম্যাক চলে, ঢুকবি কই চিন্তা কর। মসজিদেরও দরজা খোলা, মন্দিরেরও দরজা খোলা, ঢুকবি কই চিন্তা কর। ওয়াজে ঢুকলে শান্তি, মসজিদে ঢুকলে শান্তি, অন্যটায় ঢুকলেও অশান্তি। হয়তো দুনিয়ার সামান্য কিছু শান্তি পেতে পারো, কিন্তু এর শাস্তিটা বড় মারাত্মক। আল্লাহর বান্দা চিন্তা করে, সামনে পা বাড়া রাস্তা দুইটা, জান্নাত আর জাহান্নাম। কোন পথে যাবি চিন্তা কর। দুই রাস্তার মাঝে কিন্তু গেট লাগানো আছে, দারোয়ানও দাঁড়ানো আছে। যখন তুমি বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে চাও, এখানেও যেমন দারোয়ান তোমাকে বলে তাড়াতাড়ি পাসপোর্ট দাও। সৌদি আরবে ইমিগ্রেশনে কিন্তু ওখানেও সিকিউরিটি গার্ড দাঁড়ানো আছে। কই যাও, পাসপোর্ট পেশ করো, সব চেক করে দেখবে তুমি বৈধ নাকি অবৈধ। চেক করার দরকার আছে? সন্দেহ তো তুই বৈধ না অবৈধ। এরে বান্দা, তোমাকে যখন তুমি বলবা আমি জান্নাতে যাব, তোমাকে দারোয়ান চেক করবে। মাথার চুলগুলো দেখি, নবীর তরিকায় আসেনি। এই বেটা, তুই জান্নাতে যাবি? জি। গালের দাড়ি কই? এডিনা জান্নাতের পাসপোর্টের ভিসা লাগান লাগবো। দাড়ির ভিসা কই? টুপির ভিসা কই? জিকিরের ভিসা কই? নামাজের ভিসা কই? পর্দার ভিসা কই? এই বাটপার, তুই তো অবৈধ, বের হ, দরজা বন্ধ। এবার বলবে জাহান্নামের দারোয়ানের ধর, খুজুহু, ধর একে ধর। যখন কবরের মধ্যে মাইয়িতকে রেখে সবাই চলে যাবে, ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য। তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্নের জবাবে তোমার ফয়সালা হবে জান্নাত না জাহান্নাম। এক নম্বরে বলো তোমার রবকে। তোমার কে রব? মুখস্থ করে গেলে হবে না, রবের ইবাদত করে যদি যাও বলা লাগবে না, এমনি জবাব বের হয়ে যাবে, রব্বুনাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক নাম্বার প্রশ্ন করা হবে, তোদের রবকে পরিচয় দে। তোর রব কে ছিল? তোরে কে লালন পালন করলো? কে খানা খাওয়াইলো? তোর রিজিক দেনেওয়ালাকে, বাঁচানেওয়ালাকে, সম্মান দেনেওয়ালাকে। যারা সুদের টাকায় বাঁচতেছো, চলতেছো, দোকান চলে লোন উঠাইয়া, বিল্ডিং করছো লোন উঠাইয়া সুদের টাকায়, তখন তাদের বলা হাসার কোনো জবাব নাই। হা হা লা আদরি, কিছুই জানি না, কিছুই জানি না। কে আমারে পালন কর্তা, কে আমার লালন কর্তা আমরা জানি না। আর যারা গলায় ছুরি লাগলেও জীবনে হারাম খাবে না, না খায় থাকবে, তারপরও আল্লাহর বেজার করবে না। এক মুঠ চিরা খাইয়া জীবন বাঁচাবে, তারপরও হারাম দিকে তাকাবে না, হারামের পথে যাবে না। তাদের জবান থেকে জবাব আসবে রব্বুনাল্লাহ। আমার রব হলেন একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ তো আমার আপন, দুনিয়াতে আপন, মরণেও আপন, হাসরেও আপন। আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর যারা এই আল্লাহর পাগল, দুনিয়ার পাগলেরা দুনিয়া 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 জিকির করে, নামাজে দাঁড়ায়াও দুনিয়া। আর যারা আমার মাওলার পাগল, এই বান্দা হাঁটতেছে, চলতেছে, ঘুরতেছে, ঘুমাইতেছে, ঘুমের মধ্যেও বান্দার আওয়াজ হঠাৎ করে আল্লাহ আল্লাহ কয়া ডাক দেয়। একটা বিকট আওয়াজ হলো আল্লাহ আল্লাহ কয়া ডাক দেয়। হঠাৎ কোনো বিপদের খবর ইন্না লিল্লাহ কয়া ডাক দেয়। হঠাৎ কোনো বিপদের খবর আসছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের আওয়াজ দেয়। এই বান্দা কারণ অল টাইম যেই পাত্রে যা থাকবে
এটাকে একটু বাঁকা করলে তাই পড়বে। কেরোসিন থেকে পাত্রে কেরোসিন পড়বে, মধু থাকলে পাত্র থেকে মধুই পড়বে। যেই বান্দার জবানে দুনিয়া দুনিয়া, তার মরণের সময় কাইত হয়ে শুয়ে পড়লে বলবে দুনিয়া, হায় আমার বাড়ি, হায় আমার ঘর, হায় আমার টাকা, হায় আমার বিল্ডিং। এই আফসোস করে করে মরার সময় করম করে। আর যারা আমার মাওলার বড় পাগল, ওই বান্দা যখন বিপদে পড়বে আল্লাহ আল্লাহ কয়া ডাকবে, রাতের গভীরে আল্লাহ ডাক। ওই বান্দা খানার মাঝে মাঝে বলে আল্লাহ। ওই বান্দা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, ওই বান্দার জবানে শুধু আল্লাহর নামের জিকির চলতে থাকবে। আল্লাহ ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ ডানে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পেছনে আল্লাহ। আমার কিছুই নাই, আমি কে? আমার তো কিছুই না। এ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বাড়িঘর আল্লাহর। আমার কিছু না। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আসলে আমার না। আমিও তো আমার না। হ্যাঁ, আমিও কি আমার? ওই প্রাণ পাখিটা চলে গেলে বলবে হাফিজুর রহমানের লাশ। এটা হাফিজুর রহমান না, এটা তার লাশটা পড়ে আছে। এখনো নিজের চিনলি না রে ভাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যেই বান্দা নিজের চিনে, সেও আল্লাহকেই চিনে। আসলে আমরা নিজের চিনি না। ওই যে বেয়াদব গুলোকে, আমাকে চিনো, তুই তোরে চিনো, এই বেয়াদব তুই তোকে চিনো, তোরে আমি চিনবো কি? তুই চিনো নি ক? তুই তো চিনো, তুই বড় মাস্তান। আমি তোরে চিনি, তুই ঘৃণিত একটা নাপাক পানি। আমি তোকে চিনি, তুই হাঁটতে জানতি না। আমি তোকে চিনি, তোর হাত ছিল দুর্বল। আমি তোকে এমন ভাবে চিনি যে তুই আব্বা কয়া ডাকতে পারতি না, আম্মাকে আম্মা বলতে জানতি না। আমি তোকে চিনি, তুই দাঁড়াইতে পারতি না। আমি তোকে চিনি, তোর খানা দরকার চাইতে জানতি না, ওয়া ওয়া কয়া কান্তি। তোরে চিনি না মানি? তুই চিনুনি, তুই চিনুনি। তুমি তোমাকে চিনো না, আমি চিনি। এই জন্য আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথার থেকেই যেন কেন সুঘ্রাণ। আল্লাহওয়ালারা বলে, কেউ যদি বলেন ভাইজান কেমন আছেন, বেশি ভালো নাই। কেন হুজুর এত শান্তি? বলে ইমানের হালাত ভালো না তো আমিও ভালো না। ইমানের হালাত ভালো না তো আমিও ভালো না। কারণ এখন যদি মরে যাই, কিসের বাড়ির হিসাব, গাড়ির হিসাব? হিসাব তো কবরে শুরু। বল তোর রবকে জবাব দেওয়ার কোনো উপায় নাই। 2 নম্বরে বলবে তোমার ধর্ম কি বলো, মঙ্গল শুভযাত্রা। তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? দিনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহাবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। এরে নবীর উম্মতের দল, কিসের অহংকার করো? তোমার অহংকারের কেজি কত, পাওয়ার কত? সারা দুনিয়া ঘুরে দেখ, সব থেকে বড় অহংকারী বর্তমান জমিনে যে আছে, সব অহংকারী বাহাদুর গুলো যদি এক পালে ওজন দাও, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরআউনের সমান কেউ হবে? কোথা গেল নমরুদ? কোথা সাদ্দাত? কোথা ফিরআউন? কোনো খবর নাই। কই গেল কোটি টাকার মালিক? আজ বিছানায় পড়ে আছে, সন্তান পর্যন্ত দেখতে যায় না। এরে আল্লাহর গোলাম, অহংকারী করবা না, অহংকার ধ্বংসের কারণ। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, নফসকে গুনাহ থেকে বাঁচাও, অহংকারী ছেড়ে দাও। গুনাহগারের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম? কত ভয়ানক জাহান্নাম! আল্লাহ বিস্তারিত বয়ান করেছেন কোরআনে, নবী বলছেন হাদিসে। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ায়া জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামরা জার জার হয়ে কান্না করতেন। কি উপায়
হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকারে কবরে, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এরে আল্লাহর গোলাম, তুমিও মানুষ আমিও মানুষ, তোমারও আকৃতি আমার আকৃতি সমান, তুমিও তিন বেলা খাও আমিও খাই, তুমিও ঘুমাও আমিও ঘুমাই। একজনারে বেত দিয়া পুলিশে পিটাচ্ছে, চোখে পানি নাই, অথচ স্টেজে আল্লাহর বান্দা বয়ান করেন আর 100 হাত দূর থেকে বান্দা হাউমাউ করে চিৎকার করে কাঁদে। চিন্তা কর, কপালটারে পুরিস না। পুলিশে বেধড়ক পিটাচ্ছে বেত দিয়া, কান্না নাই, চোখে পানি নাই। আর এটা কেমন যে বেত্রাঘাত যে স্টেজে বয়ান চলে, ময়দানের মানুষ চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদে। একটু চিন্তা করো বাবা, কোন পশুকে চিন্তা করার মতো মেধা আল্লাহ দেয় না দেশে মানুষের। আল্লাহ এজন্য বারবার বলেন আফালা তাতাফাক্কারুন, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন। দেখো না কেন তোর পাশের যুবকটা কেন কান্না করে, কেন দেখো না রে বান্দা, ওই বান্দা কেন চিৎকার করে, তুইও তো মানুষ, ও চিল্লায় কেন? টাকার জন্য তো চিল্লায় না, এটা তো তুই ভালো করে বুঝো। এই মাওলা পাকের যারা আশিক চিৎকার করে, অবশ্যই তুই তো জানো, যতই সমালোচনা করো, এই বান্দা টাকার জন্য চিল্লায় না, বাড়ির জন্য চিল্লায় না, গাড়ির জন্য চিল্লায় না, নারীর জন্য চিৎকার করে কাঁদে না। এই বান্দার চিল্লানোর পেছনে কি কারণ একটু চিন্তা কর। বিড়িও টানে না, গাঞ্জাও টানে না, বেপরদায় চলে না, গালিও দেয় না, আজান হলে নামাজে দাঁড়ায় যায়, বিবিকে পর্দায় রাখে, কষ্ট করে জীবন চালায়, কখনো হারাম খায় না, কোমরে গামছা বেঁধে পেট বেঁধে রাখে, তারপরও কষ্ট করে চলে, কারো কাছে গিয়া বলে না ভাই আমারে হারাম দাও। ওরে বান্দা চিন্তা কর, এই বান্দা কেন চিৎকার করে, তোর চোখে কেন পানি নাই? এই বান্দারও চোখ দুইটা, তোরও চোখ দুইটা, এই বান্দার চোখে কেন অনর্গল পানি, তোমার আমার চোখে কেন পানি নাই? একটু চিন্তা কর, ওই বান্দা কেন কাঁদে? কি হারায় গেল, কি হারায় গেল? ওই বান্দার বাড়ি হারানোর জন্য কাঁদে না, টাকা হারায় গেছে কাঁদে না, মা হারায় গেছে কাঁদে না, বাড়ি হারায় গেছে কাঁদে না। ওই বান্দা তার দিকে তাকায় আর খুঁজে আমার আল্লাহ, আমি আমার মাওলারে খুঁজে পাই না, কই আমার মালিক, আমার মালিকের তো আমি পাই না, আমার আল্লাহ কই? আমার আল্লাহকে আমার দরকার।
কারণ আল্লাহ আমাকে বানাইছেন, রিজিক দেন আমার আল্লাহ, খানা দিচ্ছেন আল্লাহ, নিঃশ্বাস দিচ্ছেন আল্লাহ, সম্মান দিতেছেন আল্লাহ, হায়াত দিতেছেন আল্লাহ, সুস্থতা দান করেছেন আল্লাহ, বজ্রপাত থেকে হেফাজত করছেন আল্লাহ। বিল্ডিং এর মধ্যে আগুন আর আগুন, কেউ পুড়িয়া মরে গেল, ওখান থেকে মাকে বাঁচায় দিলেন আল্লাহ, সন্তানের বাঁচায় দিলেন আল্লাহ। নদীর মধ্যে লঞ্চটা ডুবিয়া গেল, সবাই মরে গেল, আল্লাহ আমাকে বাঁচায় দিলেন। আমাকে কে বাঁচাইলেন? আমার আল্লাহ। যেই আল্লাহ খানা দেয়, যে আল্লাহ হায়াত দিলেন, যে আল্লাহ সম্মান দিলেন, ওই আল্লাহরে তো খুঁজিয়া পাইলাম না। কোথায় বৈশা আল্লাহ আমার এত মায়া করেন, কোথায় থেকে আল্লাহ আমার এত মোহাব্বত করেন? ওই আল্লাহ আমাকে দূরের থেকে এত মোহাব্বত করেন, কাছে গেলে না জানি আরো কত মোহাব্বত পাইতাম। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর তালাশ যারা করে, আল্লাহর মোহাব্বতের ভেতরে যারা ডুবিয়া গেল, ওই বান্দা তালাশ করে আমার আল্লাহ। ওই বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে, ও মালিক তুমি ধরা দিয়াও দিলা না, কোথায় তুমি? তোমাকে তো তালাশ করি। আল্লাহ কয় কই তালাশ করো? বাইরে যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়ার দরকার নাই। আমি আল্লাহকে কই খুঁজতে চাও? একটু নিজের মধ্যে তাকায়া দেখ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা তোর নিজের মধ্যে তাকায়া দেখ, আমি আল্লাহর কুদরতের আওয়াজ। ফাআইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই আমি আল্লাহর কুদরত। গাছের দিকে তাকায় দেখ, ওই গাছের থেকে আল্লাহর কুদরতের ঘ্রাণ, মাছের থেকে আল্লাহর কুদরতের ঘ্রাণ। আসমানের দিকে তাকায় দেখবি আল্লাহর কুদরতের পরিচয়। তোর কণ্ঠের আওয়াজের দিকে তাকায় দেখ, এত সুন্দর কণ্ঠ কে দিল? একটা মানুষ চিৎকার দিয়ে কয় হুজুর গলা ভেঙে গেছে, ঔষধ ছাড়া আর বাঁচতে পারি না। আর এই প্রতিদিন চিৎকারের আওয়াজ, প্রতিদিন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চিল্লানোর আওয়াজ, এই যে কথা বের হচ্ছে জিব্বা নামের মেশিন থেকে। এই মেশিনটাকে বানাইলেন, ওই মেশিনের তৈলকে দেয়, পেট্রোলকে দেয়, অকটেন কে দেয়, গ্যাস কে দেয়। এই মেশিনটা চালু কে করে রাখছেন? আমার ওই আল্লাহ কই? আমার আল্লাহ কই? ওই আল্লাহরে তো এখনো খুঁজে পাই নাই। ওই আল্লাহ ঠিকানা নিয়ে কবরে যাও, ওই আল্লাহর ঠিকানা না নিয়ে যদি কবরে যাও, ওই আল্লাহ তোরে তখন আর ছাড়বে না। তখন জবাব দিতে পারবো না, রব আমার কে, ধর্ম আমার কি, নবী আমার কে। আল্লাহ তখন বলবে ফেরেশতা কবরটারে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। সাপ পাঠিয়ে দিবে, সাপের আঘাত করতে থাকো। কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়, আগুনের ধোঁয়া দেখা যায়। যত কবরে আগুন আর সাপের আমর, সবগুলো বেনামাজির কবর। আবার কত কবরে 30 বছর পরে লাশটা তাজা পাওয়া যায়। এগুলো সব হলো নামাজি আল্লাহর বান্দার কবর। আল্লাহ তাআলা বলেন এটা তো কবরের হালাত। অনেকে বিশ্বাস করে না, কিসের আযাব আর গজব। এক কবরে বেনামাজিরে রাখা হলো, কবর দিয়া সবাই ঘরে চলে গেল। রাতের বেলা শুনে গরুর আওয়াজ, কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ, দৌড়ায় গেল, গিয়া দেখে খোয়ারের মধ্যে 5-7টা গরুর মধ্যে একটাও নাই। কোনোটা মরে গেছে, কোনোটা দড়ি সিরিয়া পালায়ে গেল। আল্লাহর নবী বলেন কবরের মধ্যে যে আযাব হয়, ভিন্ন মাখলুকতেরা দেখতে পায়, সহ্য করতে পারে না। মানুষ আর জিন দেখতে পায় না। মানুষ যদি ভাবতো জীবনে ঘুম খানা সব বন্ধ করে দিত। এরে নবীর উম্মতের দল, বিবেক দিয়েছে, চিন্তা করো। এই দুনিয়া কিছুই না। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম কথাটাও সত্য, নেক আমলওয়ালার জন্য জান্নাত সত্য। কয়দিন আর বাঁচবা? কই গেল তোমার বাবা, দাদা, নানা? কই গেল? একটু চোখ বুঝে চিন্তা করো তো। খেলার মাঠে কত বন্ধু বান্ধব নিয়ে খেলা করছিলাম, কত আনন্দ, রাত ভরে জোনাকির আলো। আজকে অনেক বন্ধুকে চিনিও না, অনেক বন্ধু খেলার সাথে খবরও নাই।
মোবাইলও নাই, কোথায় আছে জানিও না। মনে মনে মাঝে মাঝে খুঁজি এই সেই আপন খেলার সাথীরা কোথায় গেল। আবার ছাত্র জীবনে কত বন্ধু নিয়ে লেখাপড়া করলাম, আজকে অনেকের খবর নাই, মনে মনে খুঁজি ঠিকানাও জানি না, মোবাইল নাম্বারও নাই, খবর নাই। এক এক করে খবর শুনি নাই, চিরবিদায় হয়ে দুনিয়ার থেকে চলে গেছে। এরে আল্লাহর বান্দা, আজকে তুমি শুনছো মুখবাড়ি ইন্তেকালের আওয়াজ। সেদিন আমার এলাকায় এক মাঠে হঠাৎ 11টায় ফোনে আসলো যে একজন বড় ব্যক্তি এলাকার মারা গেছে। আপনি যদি আসতেন তো ভালো হইতো। আমি দ্রুত ওযু করে চলে গেলাম, গিয়া দেখি প্যান্ডেল বিশাল এক মাঠ, এক পাশে একটা প্যান্ডেল খুশির আনন্দ বিবাহের অনুষ্ঠান, ওই প্যান্ডেলের আরেক মাথায় হলো কান্নার আওয়াজ। জানাজা পড়ায় দিলাম। এই তো দুনিয়া, কারো ঘরে কান্না, কারো পাশের ঘরে আবার হাসি। এরে নবীর উম্মতের দল, আজকে যাদের মা আগুনে পুড়িয়া গেল, বাবা আগুনে পুড়িয়া গেল, ফ্যামিলি সব শেষ হয়ে গেল। এরে নবীর উম্মত, এগুলো তাকায় কেন দেখো না? গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে, ওই গ্যাস সিলিন্ডার তো তোমার ঘরেও আছে। ওই বেচারার ওই অবস্থা দেখা কেন তোমার অন্তরে ভয় আসলো না? রাস্তায় গাড়িতে চলো, কত মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে, আল্লাহ না করুন, ভয় কেন অন্তরে আসে না? যদি মনে করো আমি যদি এখন মরিয়া যাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী সবাই দৌড়াদৌড়ি করবে, একজন গিয়া বলবে ইমাম সাহেব আমার বাবায় মারা গেছে, জানাজা না দিয়া যাবেন না। কেউ যাবে কবরস্থানে কবর খনন করার জন্য, কেউ বাঁশ কাটার জন্য, কেউ গরম পানি দিয়ে জীবনের শেষ গোসলের জন্য পানি রেডি করবে। আবার কেউ খাটিয়া আনতে যাবে মসজিদের থেকে, তাড়াতাড়ি খাটিয়াটা দাও। আমার নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের সবাই আমাকে দাফনের জন্য পাগল হয়ে গেল। যেই ছেলে মেয়ে আমি এত কষ্ট করে বড় করলাম, ওরা একটা সেকেন্ডের জন্য এখন বাবাকে ঘরের মধ্যে রেখে দিতে চায় না। এরে নবীর উম্মতের দল, ময়দানে মাইকিং হয়ে গেল, অমুক বাবায় মারা গেছে, জানাজা 11টায়। কিসের বৃষ্টি, সবাই জানাজা পড়ায়, এরপরে কাদের মধ্যে খাটিয়া নিয়ে কবরের দিকে রওনা। এমন জায়গায় কবর দিবে, জঙ্গল, বাঁশবাগান, যেখানে দিনে যাইতে বড় ভয় লাগে। এমন একটা জায়গায় রাখিয়া এরপরে সবাই মাটি দেয় পাড়ায় পাড়ায়, কোনো ছিদ্র নাই। সবাই পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়া সবাই চলে গেলে এখন আমার পালা শুরু হয়ে যাবে। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে একটু চিন্তা কর, মাথা নষ্ট হয় নাই, পাগল হই নাই। আমি যদি শার্ট প্যান্ট টাই লাগায় দাড়ি কাইটা গানের প্যান্ডেলে ঢুকতাম, কেউ বাধা দিত না। পিস্তল নিয়ে যদি সন্ত্রাস হয়ে যাইতাম, কে আমার সাথে ছিল? কিন্তু নাই, টুপি মাথায় দেওয়ার কারণে কত গালি শুনলাম, তারপরও টুপি ছাড়ি না। দাড়ির কারণে কত তিরস্কার, দাড়ি ছাড়ি না। মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা শুনতেছি, তারপরও ছাড়ি না। এরে আল্লাহর গোলাম, একটা কারণ, দুইটা কারণ না, গুনাহ নিয়ে কবরে যাইলে আযাব সহ্য করতে পারবো না। এই আযাবের ভয়টা সাহাবায়ে কেরামদের মাঝে ঢুকছে তো কান্নায় ঘুম নাই। ওমর কাঁদে, আবু বকরের কান্না, ওসমানের কান্না, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, কান্না আম্বিয়ায়ে কেরামের কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসের এক রাতে নবী এশার নামাজ পড়ে আমার হুজরায় ঘুমিয়ে পড়লেন। রাতের অন্ধকার গভীরে তাকায় দেখি নবীজি আমার পাশে নাই। কোথায় গেল নবী? অন্য কোন বিবির ঘরে গেলেন নাকি? আম্মা জান আয়েশা বলেন, আমি খুঁজে খুঁজে দেখি না না, নবী কোন বিবির ঘরে যান নাই। আমি হেঁটে হেঁটে পার্শ্বে গিয়ে দেখলাম আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের কিনারায় গিয়া কান্না করতেছে।
নবী ওই গভীর রাতে কান্না করে, আমি ওখান থেকে আবার পেছনে ফেরত আসলাম, ঘরে আসলাম। মায়ার নবীও পেছনে আসছেন, আমি বুঝতে দিলাম না নবী যে আমি গেছি, এটা যেন নবী বুঝতে না পারে। সে আমি চাদর মুড়ো দিয়ে শুয়া পড়লাম। নবীজি ঘরে ডুইকা বলেন, আয়েশা, আবু বকরের মতো ভাবিও না, ওমরের মতো আমারে ভাবিও না। আল্লাহ আমাকে এমন নেয়ামত আর বরাত্ত আর গুণাগুণ দান করছেন, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি আমাকে কেমন মনে করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমায় গেলেন, আবার রাতের বেলা উঠে গেলেন কেন? বলে, গভীর রাত, জিবরাইল আমিন আমার পাশে এসে হাজির হয়ে গেল। এসে বলেন, নবী আজকে ঘুমানোর রাত্র না, আমার আল্লাহ তাআলার একটা বিশেষ রাত, তাকদীর বন্টন করার। আমি তখন উঠিয়া ইবাদতে মশগুল হয়ে গেলাম, আমার উম্মতের তাকদীরের বন্টনটা যেন ভালোর দিকে চলে যায়। ওরে উম্মতের দল, যেই নবী জীবনটা দিয়া উম্মতের জন্য কেঁদে কেঁদে চলে গেলে, আজকে সেই নবীর জন্য কি মায়া নাই রে যুবক? তোমার বাবার বিরুদ্ধে বললে কষ্ট পাও, তোমার পীরের বিরুদ্ধে বললে কষ্ট পাও, নেতার বিরুদ্ধে বললে কষ্ট পাও। যেই বেঈমানেরা আমার নবীর গালি দিয়া বলে দাড়ি ছাগলের দাড়ির মতো, নবী সন্ত্রাসী, নবী সন্ত্রাসী নবী, একটু কি তোমার দিলে মায়া নাই? যেই নবীর টুপি, যেই নবীর আদর্শের দাড়ি, যেই নবীর আদর্শের পোশাক দ্বারা আল্লাহ এত সম্মান দান করলেন, যেই নবীর আদর্শর অবস্থাটা দেখে কত শত বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই যে নিউজিল্যান্ডের ঘটনা ভাইজান বলেছেন, এর এক সপ্তাহ পরে আবার বিধর্মীরা কালেমা পড়তেছে। চিন্তা ভাবনা করে দেখছে, নবীর আদর্শ ছাড়া শান্তির কোনো পতাকা নাই। ও মুসলমান, তোমার পা দুটো যদি আগায়া দাও, আমি পায়ে হাত রেখে বলবো, তুমি কেন নবীর আদর্শ মানো না? সারা দুনিয়ার বেঈমানেরা নবীর আদর্শ দেখে পাগল, তুমি কেন নবীর আদর্শের আমল করবা না রে বাবা? তুমি কি ভাবছো জাহান্নামের আযাব তুমি সহ্য করে নিতে পারবা? হাসরের ময়দানের আযাব সহ্য করে নিতে পারবা? সেদিন তো কেমন ভয়ঙ্কর অবস্থা হবে। নবীরা যাদের গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কান্না করবেন। যেই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে এখনো গরম লাগে কেন? সেদিন তো মাথার উপরে নেমে আসবে। এখন তো একটা মুখ নিচের দিকে দেওয়া, সেদিন থাকবে 12টা মুখ নিচের দিকে। মাথার উপরে চেপে আসবে সূর্য। আল্লাহ তাআলা বলবেন, এখন আমার দয়া নাই, এখন আমি কাহার, এখন আমি রাগান্বিত আওয়াজ দিব, এখন আর দয়া নাই। দুনিয়াতে বহু দয়া দেখাইলাম, মুমিনেরা যেই রাস্তায় চলছে, বেঈমানও সেই রাস্তায় চলছে, বাধা দেই নাই। আল্লাহর খাস বান্দা যেই গাছের ফল খেয়েছে, বেঈমানেরাও খেয়েছে, বাধা দেওয়া হয় নাই। আজকে ইনসাফের বিচার করা হবে। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি আওয়াজটা তো বিকট হবে যে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। ওদিকে সূর্যের গরম, আল্লাহ বলবেন 12টা মুখ দিয়ে তোর যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার করে বলবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলো দাও, কারা কারা গুনাহ করেছে আমার মধ্যে দাও, আমি এদের আগুনের তাপ দিয়ে জ্বালায় দেই, তাড়াতাড়ি দাও। কেমন আগুন? দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তাপমাত্রা আগুন, জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন বিল্ডিং এ লাগছে, লাশের কোনো খবর নাই, মুহূর্তে পুড়িয়া শেষ হয়ে গেল। জাহান্নামের আগুন আরো হাজার 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 তাপের আগুন, ওটা কেমনে সহ্য করবা? 500 বছর দূরের থেকে জাহান্নামীদের তাপে চামড়া খসে খসে পড়ে যাবে।
আল্লাহ তাআলা তখন একটা আবার হুঙ্কার দিবেন, এখন বিচার হবে, জাহান্নাম অপেক্ষা কর। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগার নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আমি ইনসাফের বিচার করব। এরে নেক আমলওয়ালারা তোরা এদিকে আয়, আমার ডান পাশে আয়। আমি আল্লাহ দুনিয়াতে কম কষ্ট তোদের ফালাই নাই। আমি আল্লাহর ইবাদত করতে গিয়া কত রাত্র ঘুমাইতে পারো নাই, খানা খাইতে পারো নাই। আমি আল্লাহর মুহাব্বতে চরমনাই দৌড়াইছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য উজানি আবার এই মান্নান স্কুলের মাঠ, আমি আল্লাহর মুহাব্বত লাভের জন্য আলেমদের ময়দান বন্ধ করো নাই, টঙ্গীর ময়দান। আমি আবার মুহাব্বতের বন্ধন দিয়ার তোরে ডাকলাম। আমি আল্লাহকে তুই শুধু ময়দানে ময়দানে দৌড়াইয়াই তুই ঘুমাও নাই। মাঝে মাঝে আমি আল্লাহ প্রথম আসমান আইসা তোরে যখন ডাক দিছি, আমি আল্লাহ যখন ডাকলাম উদউনি আস্তাজিব লাকুম, ডাক দে বান্দা, ডাকার মতো ডাক, আমি প্রথম আসমানে হাজির। তখন দেখলাম বান্দা তুই সুন্দর করে ওযু বানাইয়া, সবাই ঘুমায় গেছে, কোনো আওয়াজ নাই, কিন্তু তোর চোখের পানি আর গুনগুন আওয়াজ। আমি আল্লাহ তোকে আজকে সূর্যের তাপ লাগাবো না। ও নেক আমলওয়ালারা আয় আয়, ওই আমার ডান পাশে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের নিচে গিয়া তোর আশ্রয় নে। আমি আল্লাহ জান্নাতের ময়দানে নিয়ে এর পরে তোদের সাথে মোলাকাতের ব্যবস্থা করব। এরে নেক আমলওয়ালারা আয়, এরে সূর্য আমার নেক আমলওয়ালা বান্দার উপরে যেন কষ্ট না হয়। আল্লাহ তাআলা বলবে আরশের নিচে আশ্রয় নাও, এরপরে আমি আল্লাহ তোমাদের জান্নাতে ঢুকায় দিব। আর আমি বিচারটা শেষ করে জান্নাতের মধ্যে আমি আল্লাহ হাজির হয়ে যাব। যে আল্লাহকে পাওয়ার জন্য ঘুমাইতে পারো নাই, খাইতে পারো নাই, আমি আল্লাহ জয় জান্নাতের মধ্যে তোদের ঢুকাইয়া ৭০,০০০ নূরের পর্দাগুলো উঠাইয়া আমি আল্লাহ তোদের সাথে মোলাকাত করব। আয় ওরে গোলাম আয়, আমি আল্লাহ তোদের সাথে মোলাকাত দিব, অপেক্ষা কর। এরে আশিকের পাগলের দল, আফসোস করিও না, বেঈমানের গালিতে নামাজ বন্ধ করিও না। ওই দিন বেঈমানের কান্না শেষ হবে না। বেঈমানের দেখবি জাহান্নামের আগুনে গ্রেফতার, আর নেক আমলওয়ালা জান্নাতের ময়দানে বসে আরামে বিচারণ করবা। আল্লাহ বেঈমানদের ডাকবে, তোরা জাহান্নামের পথে যা। আল্লাহ কুদরতি হাতে ধাক্কা দিয়া সরায়া দিবেন। এরপরে আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদের হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও। এরপরে আমি আল্লাহ আমলনামা দিব, বিচার করব কঠিন ভাবে, লাইনে দাঁড় করায় দাও। তবে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না, কারণ এই বান্দাকে আমি আল্লাহ বহু নেয়ামত দিয়েছি। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করিয়া ওই বান্দা আমি আল্লাহর ইবাদত করে নাই। আমি আল্লাহ আজকে ওরে ছাড়বো না। সোজা হাতটাকে বাঁকা করিয়া বুকের ছিদ্র বানায়া ভেতরে ঢুকায়া পিঠের থেকে বের করে দাও। যখন ফেরেশতারা হাতটা ধরে ভিতর থেকে বুকের ছিদ্র দিয়া ঢুকায়া পিঠের থেকে বের করবে, জাহান্নামের আযাব এমন কঠিন। আল্লাহ তাআলা বলবেন এবার আমলনামা হাতের মধ্যে পিঠের থেকে দাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যখন আমলনামা পেছন দিকে দেওয়া হবে, ফেরেশতারা বলবেন ওরে মালিক, হাত পেছনে আমলনামা পেছনে, চোখ দুটো সামনে কিভাবে পড়বে? আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবে এই নাফরমানের আর সুযোগ দেওয়া হবে না। এই নাফরমানের ঘাড় ধরে মোচড় দিয়ে পেছনে ফিরাইয়া দাও। এরে আল্লাহর বান্দা, কোরআন সত্য, হাদিস সত্য, জাহান্নামের বয়ানও সত্য। সহ্য করতে পারবি রে যুবক?
পায়ে হাত রেখে বলছি বাবা নামাজ আর বন্ধ করিও না। আল্লাহর কাছে মাথাটা নত করে চোখ বন্ধ করে গুনার কথা স্মরণ করে ক্ষমা চাও রে আল্লাহ। আমার ডানে বামে কত বান্দা তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো চিল্লায়, অথচ আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার হাত নাপাক, আমার অন্তর নাপাক, চোখ নাপাক। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো। আয় আল্লাহ আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে আপনার পাগল আশিকেরা কি চায়। আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে কবুল করে নেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করে দেন, আমাদেরকে তওবার দরওয়াজা দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও দয়ার মালিক কাউকে খালি ফিরায়া দিয়েন না। এরে আল্লাহর গোলাম কান্না করো, যদি না কান্না আসে ডানে বামে তাকাও, দেখো কার চোখে পানি আছে। হাতটা বাড়া দোয়া নাও, দোয়া নাও। আল্লাহ যেন এই বরকতের ময়দান থেকে খালি ফিরায়া না দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন উলামায়ে কেরামরা কিভাবে আপনার দরবারে হাত উঁচু করেছে। আয় আল্লাহ যে উলামায়ে কেরামদেরকে মানুষ এসে মহব্বতে দোয়া নেয়, সেই আলেমরাও আপনার দরজায় হাজির। সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাজির। আয় আল্লাহ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবীরা হাজির। আয় আল্লাহ যুবকরা ছাত্র ভাইরা হাজির। পর্দার আড়ালে কত মা বোনেরা হাজির। আয় আল্লাহ আমরা শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ, তওবা করলাম আর গুনাহ করব না। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক, ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না। এই ময়দানের দিকে কুদরতের নজর দিয়ে দেখেন। আয় আল্লাহ টাকার জন্য বাড়ির জন্য কাঁদে না, এরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের আশা আপনার মোহাব্বত চাই রে আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। একটু তাকায় দেখেন কারা ইয়াতীম, মা নাই বাবা নাই, আত্মীয় স্বজনরা আজকে কবর থেকে দোয়া চায়, সভাপতি সাহেবের মামাও নাই। ও দয়ার মালিক অনেকে ছেলে হারা, অনেকে মেয়ে হারা, অসহায়ের মতো কান্না করে। ও দয়ার আল্লাহ কত প্রাণ চলে গেল আগুনে পুড়িয়া রে আল্লাহ। ও দয়ার মালিক কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ যুব সমাজকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। বরকতের মাসে শাবান
আয় আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। আয় আল্লাহ সবার আমিন কবুল করে নেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, ছাত্র ভাই যুবক ব্যবসায়ী চাকরিজীবী সবার আমিন কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নবীজির সুন্নতওয়ালা আমলি জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য প্রতিষ্ঠান কবুল করে নেন, নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরায় দিয়েন না। আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থতা দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ শারীরিক সুস্থতা দান করেন।